মুরগিগুলো কেমন বাইরে বেরোচ্ছে, কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, দেখুন দেশি মুরগি মানে কত ছটফটে হয়। আর এটা হচ্ছে আমার বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, 1 মাসের বাচ্চা। এখানে আছে আপনার 150 পিসের মতো। এগুলো 1 মাসের বাচ্চা? হ্যাঁ, এগুলো 1 মাসের বাচ্চা। আজকে আপনাদের দেখাতে আমি চলেছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি ছোট দেশি মুরগির খামারে। দেশি এখন আপনার 400 টাকা কিলো চলছে। দেশিটা কিন্তু অ্যাভেলেবেল সব সময়তে কিন্তু দামটা বেশি পাওয়া যায়। এই কারণে যে দেশিটা দাম যদি আপনি কমও যদি হয়, তাও মার্কেটে দেখবেন আপনার 300 টাকার নিচে আপনার সেরকম মার্কেটে হয় না। দেশির দামটা কোনো সময়তে কমবে না। দেশি মুরগির রোগ জ্বালা বলতে তেমন কিছু রোগ জ্বালা না। পরে যদি আপনি একটা মুরগি 300 টাকা করে পিছে বিক্রি করেন, তাও মোটামুটি আপনার ধরেন 100 মুরগি 30,000 টাকা হচ্ছে। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি এসেছি একটি দেশি মুরগির খামারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুন্দর দেশি মুরগি। আমরা দেশি মুরগি বলে অনেক সময় আপনাদেরকে দেখে থাকি সোনালী মুরগি, যেহেতু সোনালী মানে দেশি মুরগির মধ্যে পড়ে। আজকে আপনাদের দেখাতে আমি চলেছি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি ছোট দেশি মুরগির খামারে। গ্রাম এলাকায় যেসব দেশি মুরগি পালন করা হয়, সেই দেশি মুরগি নিয়ে এখানে একটি খুবই সুন্দর ছোট দেশি মুরগির ফার্ম তৈরি করা হয়েছে। এই দেশি মুরগি পালনে কি আদৌ লাভ? চলুন, আমাদের সঙ্গে রয়েছেন ফিরোজ ভাই। আমরা সরাসরি ফিরোজ ভাইয়ের কাছে জেনে নিই এই দেশি মুরগি পালন করে কত টাকা লাভ এবং কত টাকা ব্যয়। তো আপনারা অনেকে আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আরও নতুন বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করুন। অবশ্যই পুরো ভিডিওটা খুবই সুন্দরভাবে দেখবেন, আর ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। চলুন আমরা সরাসরি ফিরোজ ভাইয়ের সাথে এই ফার্মের পরিচয়টা নিই। মুরগিগুলো কেমন বাইরে বেরোচ্ছে, কত সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, দেখুন দেশি মুরগি মানে কত ছটফটে হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর মুরগিগুলো বাইরে বেরিয়ে বললো। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো আছি। আপনার দাদা পরিচয়টা দিন। আমার নাম ফিরোজ শেখ। আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, বহরমপুর, দৌলতাবাদ, হাসানপুর। কত বছর ধরে দেশি মুরগি পালন করছেন? এটা আমি 2016 সাল থেকে আপাতত এই ফার্মটা আমি স্টার্টিং করেছি এবং এইটা নিয়ে আমি কারবার করছি। আর আমি সমস্ত দেশি নিয়েই কারবারটা বেশি করি। অনেকেই তো মানে সোনালী মুরগি বা আড়াইয়ার মুরগি বা মাংসের জন্য করতে চাইলে অনেকেই চাষ করে, যেটা হচ্ছে ব্রয়লার মুরগি বা কয়লার মুরগি। তো আপনি এই দেশি মুরগি করছেন কেন, কি জন্য করছেন? দেশি মুরগি করার কারণটা হচ্ছে কি, ব্রয়লার বা আপনার সোনালী বা আড়াই বলছেন, এগুলোর কিন্তু ওজনটা বাড়ে, এটা সঠিক। কিন্তু আপনার কি বলেন তো, সব সময়তে কিন্তু দামটা পাওয়া যায় না। আর দেশিটা কিন্তু অ্যাভেলেবেল সময়তে সব সময়তে কিন্তু দামটা বেশি পাওয়া যায়। এই কারণে যে দেশিটার দাম যদি আপনি কমও যদি হয়, তাও মার্কেটে দেখবেন আপনার 300 টাকার নিচে আপনার সেরকম মার্কেটে হয় না নিচে। আর যখন যেরকম দাম আসে তখন আপনার মোটামুটি 400 বা 500 অ্যাভেলেবেল এরকম দাম আসে। দেশির দামটা কোনো সময়তে কমবে না। কতগুলো দেশি মুরগি রয়েছে? আপাতত আমি দেশি মুরগি কারবার নিয়ে করছি আপনার 700 প্লাস। আপনার বড় রেডি মতো প্রায় 200 থেকে 250 মতো রেডি মতো আছে, আর 2 মাসের প্রায় 200 মতো আছে, আর 1 মাসের বাচ্চা প্রায় 200-250 মতো আছে। মুরগিগুলো মানে কালেকশন কোথা থেকে করলেন? এতগুলো মুরগি একসঙ্গে মানে কালেকশন করা তো সম্ভব না দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি এটা বাস্তব যে কালেকশন করাটা মানে খুব কঠিন জাতীয় জিনিস, সেটা হচ্ছে আমি লোকাল থেকে কালেকশন করে আপাতত এখন এটা আমি পর্যায়ে পড়েছি। আর তাছাড়া যে এখন গোটা ওয়েস্ট বেঙ্গলে আপনার দেশি ফার্ম নেই বললেই চলে। অবশ্যই সোনালীটা বেশি অ্যাভেলেবেল। এবার সোনালীটার দাম এখন বর্তমানে দাম কত চলছে আপনার 200 টাকা কিলো, আর দেশি এখন আপনার 400 টাকা কিলো চলছে। এটা হচ্ছে গোটা মুরগি পাইকারি রেট চলছে। আচ্ছা, এ তো 12 কম নাকি? হ্যাঁ, এরা 12 কমে আপনার হচ্ছে 3 মাসে এরা রেডি হয়ে যায়। আমার খরচাটা একদমই কমে যায়। কারণ কমে যাওয়ার কারণটা হচ্ছে আমি দিনে একবার খেতে দিই, আর বাদ বাকিটা সব ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা বন্ধুরা, যেমন দেখুন এই যে মুরগিগুলো এখানে রয়েছে, দেখছেন সরাসরি কিন্তু ন্যাচারাল খাবার খাচ্ছে, সেই কারণে কিন্তু দাদার খরচা কমে যাচ্ছে। এই যে দেখুন, অন্যান্য মুরগি কি হয়, ন্যাচারাল খাবার খেতে পায় না, সেই কারণে কিন্তু তাদের খরচা একটু বেশি হয়ে যায়। খরচাটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু ফার্মে লাভ কম হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল খাবার, আর দেশি মুরগি মানে ওরা খায়ও খুব কম, তাই তো দাদা? ওরা খায়ও কম, অন্য মুরগির তুলনায় না? অন্য মুরগির তুলনায় খায়ও কম এবং কি দামটাও বেশি থাকে, দামটা বেশি পাওয়া যায়। আর রোগ জ্বালাটা কেমন? দেশি মুরগির রোগ জ্বালা বলতে তেমন কিছু রোগ জ্বালা না, শুধু জাস্ট আপনার ঠান্ডাটা লাগে। দেখেন যে সকালে ঠান্ডা লাগছে, বৈকালে মারা গেল, সেটা কিন্তু এটার মধ্যে হয় না। আপনি 2 দিন হাতে টাইম পাবেন যে আপনি এই মুরগিগুলো ওষুধ খাওয়ার মতো, ট্রিটমেন্ট করার মতো 2 দিন টাইম পাওয়া যায়। আচ্ছা দাদা, এই যে এরা মানে বাইরে ঘুরে ফিরে খাচ্ছে, এরা কি বিশেষ করে কি খুঁজে খুঁজে খাচ্ছে? এই যে যেমন মুরগিগুলো খাচ্ছে, এরা সব থেকে বেশি পোকামাকড় বেশি খাচ্ছে, তারপরে ঘাস পাতা এইসব। দাদা মোটামুটি এই যে আপনার 700 মতো দেশি মুরগি আছে এখন আপনার আপাতত, তাই তো? তো এর জন্য আপনার ফার্মটা কত বড়টা করছেন? আমার এটা আছে আপনার 50 ফুট লম্বা আছে আর 16 ফুট চওড়া আছে।
এটাকে আমি 3টে ভাগে ভাগ করেছি, কারণ আমি চাইছি যে প্রতি মাসে ইনকামটা, কারণ প্রতি মাসে ইনকামটা করলে আপনাকে 3টে বা 4টে পার্ট করতে হবে, তাহলে প্রতি মাসে ইনকামটা করতে পারবেন। আর যদি ভাবেন যে আপনি একবারে ঢোকাচ্ছেন 700 মুরগি, তারপরে 3 মাস পর আপনি পাচ্ছেন, এটাতে কিন্তু অনেকটা লং হয়ে যাচ্ছে ইনকামটা পাওয়াতে। এবার যখন পার্ট বাই পার্ট করবেন তখন আপনি প্রতি মাসে একটা ইনকাম আসবেন। তবে আপনাকে আমি দেখাতে পারবো যে আপনি কিভাবে পার্ট বাই পার্ট করবেন। দাদা কেমন হয় পার্ট বাই পার্ট? যেমন দেখেন, সরাসরি লাইভ দেখে দেবো। এটা হচ্ছে বড় মুরগি যেটা আমি বাইরে ছেড়েছি, এদেরকে বাইরে ছাড়ার জন্য এইখানটাতে আমি রাখি। আচ্ছা, এটা বড় মুরগির জন্য? হ্যাঁ, বড় মুরগি, যেটা হচ্ছে আমার 2 মাস বয়স। কি আপনার পিঁপে পাতা দিয়েছেন? পেঁপে পাতাটা দিলে এটা ন্যাচারাল, যে ওষুধগুলো আমি সবসময় ইউজ করি না। আচ্ছা, পেঁপে পাতা, আপনার আদা, হলুদ, কালো জিরা, এসবগুলো দিয়ে আমি ন্যাচারাল ভাবে করতে চাই। কারণ আর বাইরে ছাড়লে যদি দাম থাকে আপনার 400 টাকা কিলো, আমার কাছে আপনার 450-500 টাকা কিলো বিক্রি করতে পারি। আচ্ছা, আর এটা হচ্ছে আমার 2 মাসের বাচ্চা। এটা যখন 3 মাস হয়ে যাবে তখন ওইটাতে ছাড়বো, তখন ওটা বিক্রির জন্য রেডি হয়ে যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে আমার, এটা বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে, 1 মাসের বাচ্চা। এখানে আছে আপনার 150 পিসের মতো। এগুলো 1 মাসের বাচ্চা? হ্যাঁ, এগুলো 1 মাসের বাচ্চা, 150 বন্ধুরা দেখেন, এগুলো 1 মাসের বাচ্চা, এখানে 150 পিসের মতো আছে। আর এগুলো বোর্ডিং কমপ্লিট? হ্যাঁ, এগুলো বোর্ডিং কমপ্লিট হচ্ছে। আচ্ছা, এগুলো কি দামে বিক্রি হচ্ছে এখন? এগুলো দামে আপনার জিরো বাচ্চা আমরা বিক্রি করি আপনার পার পিছে আপনার 45 টাকা দেশি। কারণ দেশি বাচ্চাটার দামটা এই কারণে বেশি, সব সময়তে ডিম কিন্তু পাওয়া যায় না, ডিমটা কালেক্ট করতে খুব সমস্যা হয়। আচ্ছা, তার পরবর্তীতে যে আমাদের ফার্ম থেকে ডিম নিয়ে আসা হয়, এই ডিমটা কিন্তু কোনো ফার্মে নেই। যদি ফার্মে থাকে তাহলে দেশিটা হয় না, কস হয়ে যায়। এবার ওই কসটা যদি আমি কোনো কাস্টমারকে দিই, তাহলে পরবর্তীতে কিন্তু উনি দাম পাবে না, তখন সোনালির দামে পাবে। আমি এই ডিমটাকে আমি গ্রাম থেকে কালেক্ট করে সেটাকে বাচ্চাটা ফুটিয়ে তারপরে আর বিক্রি করি। আচ্ছা দাদা, এখানে একটা ব্যাপার আছে, এই যে আপনি একসঙ্গে 170 পিস, কত বলেন? 150 পিস আছে? হ্যাঁ, 150 পিস আছে। 150 পিস বাচ্চা তো মানে একসঙ্গে তোলা সম্ভব না। দেশি মুরগি কি হয়, সবাই তো একসঙ্গে তার কুটি হবে না, তো সেটা কিভাবে কি আপনার? না, আমি একসঙ্গে সেই ওটা আপনি ভালো একটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে একসঙ্গে বাচ্চা এতগুলো পেলাম কি করে। আমি এটার জন্য বিক্রি করতে পারবো না না, না, একসঙ্গে এত? একসঙ্গে বিক্রি করতে, এটা আমি মুরগিদের তুলি না। আমি একটা আমার নিজস্ব ম্যানুফ্যাকচার আপনার মেশিন আছে, এই ছোট মেশিনে আপনার 100 ক্যাপাসিটি মেশিন, ঠিক আছে, এই মেশিনটা থেকে আমি বাচ্চা তুলি এবং এই বাচ্চা তুলে আমি বিক্রি করি। যদি কেউ ভাবে যে আমি মেশিন নিব, তাহলে মানে আপনার কাছে তো অনেকগুলোই আছে প্রায় দেখতে পাচ্ছি। তো এগুলো তো কেউ নিতেও পারে, হ্যাঁ, আপনাদের চাইলে আপনি চাইলে সেটা আমি আপনার তাদেরকে আমি বানিয়ে দিয়ে দিই, ঠিক আছে। এবার আমার কাছে দেখেন, জাস্ট এইভাবে যদি আপনি ব্যবসাটা করতে পারেন, তাহলে বলবো যে লাভবান হবেন। একটা মুরগিতে আপনার যদি মেশিন নিয়ে যদি আপনি ব্যবসা করেন, তাহলে একটা মুরগিতে প্রায় 120 থেকে মানে বাচ্চা রেডি হয়ে যাবে মাংসের জন্য। আচ্ছা, আর যদি ভাবেন যে না আমি বাচ্চা নিয়ে করব, তাহলে আপনার 150 থেকে 160 টাকার মতো খরচা আসবে। সেই মুরগিটা আপনি যদি 3 মাস পর বিক্রি করেন, গড়ে যদি আপনি একটা মুরগি 300 টাকা করে পিছে বিক্রি করেন, আচ্ছা, তাও মোটামুটি আপনার ধরেন 100 মুরগি 30,000 টাকা হচ্ছে। আর তাহলে আপনি এখানে কস্টিং পড়ে যাচ্ছে, যখন বাচ্চা কিনে 15,000 টাকা, তাহলে 15,000 টাকা আপনার কস্টিং পড়ছে আর 15,000 টাকা প্রফিট আসছে। 3 মাসে এটা প্রফিটটা 15,000 টাকা। আর যদি পার্ট বাই পার্ট করেন 300 মুরগিতে, তাহলে আপনি ডেইলি মাসে 15,000 টাকা করে ইনকাম করার প্রসেস থাকছে। আচ্ছা, আচ্ছা, মানে প্রতি মাসে 15,000, মানে 300 মুরগিতে প্রতি মাসে 15,000 টাকা করে ইনকামের রাস্তা আছে। আর আচ্ছা দাদা, এই যে ইনকিউবেটর, এটা ইনকিউবেটর তো? হ্যাঁ, এটা ইনকিউবেটর। আমি একটা কথা জানতে চাই, ধরুন কেউ তো দেশি মুরগি নিয়ে একটা ফার্ম শুরু করতে হলে তাকে মুরগি কিনতে হবে, এটা কি দাম চলছে বর্তমানে এখন বাচ্চা? বাচ্চা বাচ্চার দাম এখন আমার কাছে যদি দেশি বাচ্চা নেই, তাহলে 45 টাকা। যদি চাই মানে এই বাচ্চা না কিনে সরাসরি এটা ইনকিউবেটর কিনে নিতে পারে, কিনলে তার বাড়িতে এই ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটাতে হলে তার তোকে একটা ফায়দা এসে যাবে নাকি? অবশ্যই। এটা দেখেন, আপনার কাছে আমি একটা বাচ্চা বিক্রি করছি 45 টাকা, আপনি যদি আমার কাছে মেশিন নিয়ে করেন, তাহলে আপনার 15 টাকায় আপনি একটা ডিম কিনছেন, 2 টাকা কস্টিং খরচা, 17 টাকায় বাচ্চা পাচ্ছেন। আর আপনি আমার কাছ থেকে 45 টাকা কিনছেন, আপনার ওখানে 100 বাচ্চাতে 2300 টাকা প্রফিট আসছে। এইটা অনেকদিন দীর্ঘদিন ধরে চলতে থাকবে। আপনি মোটামুটি 10 বছরের এদিকে কিছু হবে না, 10 বছরে কিছু হবে না। তার মধ্যে থেকে 1 মাস আমরা গ্যারান্টি দিচ্ছি, 1 বছর ওয়ারেন্টি দিচ্ছি, তার মধ্যে কিছু হলে। এতে কতগুলি মানে বাচ্চা মানে বসানো সম্ভব হবে? এতে 100 ক্যাপাসিটি আপনি 100টা ডিম বা 120টা ডিম রাখতে পারবেন, ঠিক আছে। এতে আমরা 90 থেকে আপনার 100 পিসের ডিমের মতো করি। আর এতে হচ্ছে সব থেকে আপনার কি বলবো আপনাকে, যে এটাতে রেজাল্টও ভালো, ঠিক আছে, রেজাল্টও ভালো, কম বাজেটে। এটাতে আপনাকে তেমন কিছু করতে হবে না, জাস্ট আপনাকে, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, অটোমেটিক না। এটাকে হচ্ছে দিনে 3 বার আপনাকে হাত দিয়ে ডিমটা ঘোরাতে হবে। ঘোরানোর কারণটা হচ্ছে কি, যদি না ঘোরান তাহলে কিন্তু আপনার হ্যান্ডিক্যাপ হবে। এমনি বসিয়ে দিয়েও বাচ্চা উঠে যাবে, কিন্তু হ্যান্ডিক্যাপ হলে তো মার্কেটে বিক্রি হবে না।
আচ্ছা দাদা, এবারে আমরা জেনে নেবো এই যে ছোট ছোট বাচ্চা রয়েছে, এই বাচ্চাগুলো কি খাচ্ছে, কি কি খাবার দিচ্ছেন? এটা হচ্ছে আমার ব্রয়লার যে সোনালী যে আপনার জিরো ফিডটা হয় সেই ফিডটাই খাওয়াচ্ছি ওদেরকে। আচ্ছা, সোনালী জিরো ফিট, তাই তো? হ্যাঁ, সোনালী জিরো এটার ফিড। দাম কেমন কি পড়ে? জিরোর দাম এখন আপনার বস্তা যেটা আছে 5200 টাকা আপনার এই কুইন্টাল বস্তা, আছে। তাই তো? হ্যাঁ, এই বস্তাটার দাম কম, কারণ দেখেন আমি বেশি কস্টিং এর মধ্যে যাই না, আচ্ছা আমি নর্মাল কস্টিং এ প্রফিটটা বেশি চাই। আচ্ছা প্রফিটটা বেশি চাওয়ার কারণে এটা হচ্ছে আপনার 3000 টাকা কুইন্টাল। আচ্ছা এক বস্তা খাবারের দাম 1500 টাকা। আচ্ছা, মনে হয় এক বস্তা খাবারের দাম 1500 টাকা পড়ছে। হ্যাঁ, 1500 টাকা। 100 মুরগিতে প্রায় আপনার 5 থেকে 6 বস্তা খাবার খাবে, ছ বস্তা খাবার, ছ বস্তা 100 মুরগি, মানে টোটাল রেডি করা পর্যন্ত। রেডি করা পর্যন্ত। আচ্ছা, এই মুরগিগুলো কি আপনারা মানে রেডি করে বিক্রি করছেন যখন বলছেন, ওরে মাংসের জন্য বিক্রি করছেন না আপনারা মানে কেউ বাচ্চা তুলবে ডিম এরকম কারোকে? দেখেন, আমি যেটা করি আপনার হচ্ছে মাংসের জন্য সব থেকে বেশি বিক্রি করি, কারণ মাংসের জন্য প্রফিটটা বেশি। আর দেশি মুরগিতে আপনার সেরকম আপনার ওই দেয় না, ডিম দেয় না। কারণ ডিমটা দেয় এই কারণে, সেটা হচ্ছে আপনার ডিম, দেশি মুরগির ডিম দেয় আপনার বছরে 180 পিস ডিম দেয়, আচ্ছা। আর সোনালী ডিম দেয় আপনার 240 পিসের মতো ডিম দেয়। আচ্ছা, এবার ডিমের জন্য করলে সোনালী, আমি বলবো সোনালী করেন, প্রফিটটা বেশি। আচ্ছা। ঠিক আছে, মোটামুটি মাংসের টেস্টিং এর জন্য এইটা রেডি করা। এটাই রেডি করেন, কারণ হচ্ছে মার্কেটে দেশি মুরগির প্রচুর পরিমাণে চাহিদা। আচ্ছা, যদি- এটা যখন মার্কেটে বিক্রি করছেন 3 মাস বাদে রেডি করছেন, তাই তো? হ্যাঁ, 3 মাসে রেডি করছে। কতটা ওজন হচ্ছে? 3 মাসে আপনার টিউলি যেগুলো ফিমেল, আচ্ছা ঠিক আছে, সেগুলো আপনার হচ্ছে 900, মোটামুটি 850 900 ওয়েট আসছে। আর যেগুলো মেল হচ্ছে সেগুলো হচ্ছে আপনার প্রায় 1 কিলো 1100 এরকম ওয়েট আসবে। আচ্ছা দাদা, এখানে তো আরেকটা বিষয় আছে, এবার শুধু তো আমরা সব মাল বিক্রি করে দিলে হবে না, কিছু তো ব্রিডিং এর জন্য রাখতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। নাহলে তো আমরা সব মাল বিক্রি করে দেওয়ার মাল পাবো কোথায় দেশি মুরগি, তাই না? এবার কিছু আপনার যখন নিজস্ব মেশিন যখন নেবেন, তখন মেশিনের জন্য আপনি অল্প কিছু রেখে দিলেন। এবার তার জন্য আমাকে মানে কতগুলি ফিমেল রাখতে হবে, তার মধ্যে মেল কটা রাখতে হবে? মেল আপনার যদি মেল 10টা রাখেন, ফিমেল যদি আপনি রাখেন 10টা, 10টা। মেল রাখতে হবে একটা, আচ্ছা, মানে 10টা female একটা, হ্যাঁ। আচ্ছা। তাহলে আপনার পারফেক্ট আপনি বীজ ডিমটা পাবেন ঠিকঠাক। যদি বেশি রাখেন তাহলে মুরগির আবার তাহলে মেলের অসুবিধা। আপনি মোটামুটি 100টা মুরগি রাখলে এনে আপনি কি? হ্যাঁ, 100টা রাখলে এনাফ বলতে অনেকটাই আপনি বেশি হয়ে যাবে। আপনি চাইলে আপনি মার্কেটেও বিক্রি করতে পারবেন, কারণ দেশি ডিমের প্রফিটটা সব সময়তেই 15 টাকা থাকেই। কারণ আপনারা জানেন যে কি আপনারা কত টাকা করে কিনে খাচ্ছেন। 100টা মুরগি রাখা মানে তাহলে তো প্রায় মাসে আমি ডিম পেয়ে যাবে 4-500 মতো বেশি ডিম পেয়ে যাবে নাকি? মাসে না, আপনি যদি 100 মুরগি রাখেন তাহলে পার ডে আপনার 70 পিস করে ডিম আসবে। পার ডে 70 পিস? পার ডে 70 পিস। এবার হিসাব করেন 3-7 আমি মাসে 20 দিনই ধরলাম। মাসে 20 দিন, প্রায় 3-7 21, তার মধ্যে আপনার ধরেন প্রায় 2000-2100 ডিম পাবেন। 2100 ডিম। আচ্ছা, আমি ডিমও বিক্রি করতে পারবো, তারপরে আমি কিছু হ্যাঁ, মালও রেডি করতে হ্যাঁ, পারবো। মালও রেডি করতে পারেন। যদি আপনি এটা যদি দেশিটা করতে পারেন, তাহলে আপনার যেই আপনার বাকি আপনার 600 বাচ্চা থাকছে, এই ডিম বিক্রি করে তাদের কিন্তু কস্টিং খরচা উঠে যাবে। আচ্ছা, এবার যে আমি ফিমেল গুলো রাখবো, ফিমেল গুলো যে মানে কতদিন বয়স হলো আর ডিম দেয়? বয়স আপনার টিউলিতে আপনার রানিং ডিম দেখা দিবে আপনার হচ্ছে 4.5 মাসে। আপনি বসানোর জন্য উপযুক্ত হবে 5 মাস বয়স হবে, তখন আপনি সেটা আপনার হবে, মানে আচ্ছা, বসাতে পারবেন। এখান থেকে কেউ ডিম নিয়ে যে মানে প্রথম লট রেডি করতে হলে তাকে 5 মাস সময় দিতে হবে নাকি? 5 মাস সময় দিতে হবে। তারপরে সে মালটা প্রোডাকশন করবে, তার 3 মাস বাদে তারপর সে বিক্রি করতে হবে নাকি? হ্যাঁ, তার 3 মাস পরে বিক্রি করতে পারবে। বিক্রি করতে হবে। এবার যদি বসানো 1 মাস আছে, বসানো ধরুন 1 মাস, হুম। বাচ্চা যে বসবে তার 1 মাস, হুম, মোটামুটি 10 মাস লাগবে তাকে প্রথম মার্কেটিং করতে গেলে। হ্যাঁ, 10 মাস লাগবে মার্কেটিং, মানে নিজস্ব ম্যানুফ্যাকচার হ্যাঁ, করতে। নিজস্ব এবার যদি ওটা নাও করতে পারেন, আপনি যদি ভাবেন মাংসের জন্য রেডি, আপনার ধরেন গ্রামে কালেক্ট করতে পারলেন যে আপনি ডিম, বারবার তো কালেকশন করাও তো মুশকিল হয়ে যাবে, হয়তো মানে বাচ্চা ডিম নষ্ট হয়ে যাবে অনেক লোকের কাছে, অনেক নিজের ডিম প্রোডাকশনটা হলে না সে যে হুম। ডিমটা ভালো ফুটবে, বাচ্চা এবার ফুটবে। প্রথমত তো আপনি ওইটা যেটা ভাবছেন সেটা সঠিক বিষয়, হুম। কিন্তু আপনার প্রথমত যে 10 মাস আপনি ইনকামটা পাচ্ছেন না, এটাও তো আপনাকে ভাবতে হবে। আপনি তো বাচ্চাটা নিয়ে গিয়ে ওই জায়গায় তো অন্য কিছু করি, সোনালি ডাইরেক্ট আমি কিছু তুলে নিই। সোনালী করতে পারেন, কিন্তু সোনালী করলে যে আপনার মার্কেটটা যেভাবে আপনার নরমাল দাম আছে সেটাই হবে, আচ্ছা আচ্ছা, অতটা প্রফিটটা মানে দেখতে আমাকে পারবেন না। এখন করতে হবে, আমাকে প্রায় 400 মুরগি তুলতে হবে, 300 মুরগি আমি বিক্রি করে দেবো, হ্যাঁ। 100 মুরগি আমি রেডি করবো, আচ্ছা আচ্ছা, তাই তো? হ্যাঁ, এইভাবে তাহলে এটা করতে হবে। এভাবে বললে তো ভালো হবে নাকি? এইভাবে করলে বেশি বেটার হবে। বেশি বেটার হবে। আচ্ছা, তো মোটামুটি এই যে আমি যে 400 মুরগি নেবো, তার মধ্যে কি ধরনের মুরগিগুলো বাঁচবো যে আমার মুরগিগুলো মাদার প্ল্যান্ট মানে মাদারের জন্য ভালো হবে? যেগুলো আপনার সব থেকে বেশি দেখবেন গ্রোথ থাকবে, হলুদ। আর যেমন ওই যে আগে হলুদ আছে, তাই তো? এই ধরনের কোয়ালিটি গুলো সব থেকে বেশি রাখলে আপনার দেখবেন ডিমটাও ভালো দিবে, এবং কি আপনার পরবর্তীতে বাচ্চাটা বেশি গ্রোথ টাইপের মতো আসবে। আর তার মধ্যে থেকে আপনার টিউলিতে এমন কিছু আসে না, মুরগটা ভালো রাখতে হবে, তাহলে কিন্তু আপনার বেশি প্রফিট আসবে। আচ্ছা, মুরগিটা ভালো লাগবে। হুম। আচ্ছা দাদা, আপনার তো সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইবে, আপনি যেহেতু মানে অনেকদিন ধরে মানে মুরগি পালনে যুক্ত হয়েছেন, তবু কতদিন রয়েছেন না আপাতত? আপাতত আমার এখানে আপনার 3 বছর আছে, আর একটা জায়গায় করেছিলাম ওই জায়গাটায় আপনার হচ্ছে 3 বছর, প্রায় আমার 6 বছর আচ্ছা চলছে। আর আমার এই ব্যবসার বয়স হচ্ছে টোটালি আমার হচ্ছে 10 বছর চলছে, 2016 সাল আচ্ছা, থেকে আপনার যে এই যে 6 বছর ধরে আপনি মুরগি পালন করছেন, তো আপনার আসলে কি লাভ হচ্ছে তো?
দেখেন লাভটার বিষয়টা আপনাকে আমি খুলে বলছি, ঠিক আছে? আপনার একটা মুরগি 100 মুরগিতে যদি 15,000 টাকা খরচা আসে, তাহলে 100 মুরগিতে আপনার প্রায় 15,000 টাকার মতো লাভ আসছে। যদিও কম দাম থাকে, দাম নেই, তাহলে ওই জায়গাটা 3 মাসে 15 টাকা লাভ করতে হবে, সেটা আপনি বলছেন 3 মাসে 300 মুরগি করুন, 3 মাসে তুলবে, প্রতি মাসে 15,000 টাকা করবে। এবার যে যতটা করতে পারবে, আমার তো তাতে মধ্যে আপনার ধরেন 700 মুরগি আছে। আপনাদের ওই যে আপনার ছোট মতো একটা ইনকিউবেটর, ওই ইনকিউবেটর যেটা দেখালাম মানে বাচ্চা তোলার, ওইগুলোর দাম কেমন কি পড়বে? ওইটার দাম আপনার শুধু আপনার এই ভিডিওতে থেকে যদি আপনার শর্ট করে যদি নিয়ে আসে, তাহলে ওদের জন্য আপনার 2500 টাকা থাকবে, ঠিক আছে? ওনাদের জন্য। আচ্ছা আচ্ছা। আর যদি এটা নরমালি 5,000 খামারি টাকা, খামারি বন্ধুরা কেউ যদি ভিডিও দেখে আসে, তাদের জন্য আপনি 2500 টাকা, 2500 টাকা দিচ্ছি শুধু আপনার জন্য। আপনি অনেক দূর থেকে এসেছেন আমার সঙ্গে ভিজিটে, এটার জন্য আপনাকে। মুর্শিদাবাদে এসেছি, আমার বাড়ি হচ্ছে হাওড়ার মানে শেষ প্রান্তে, একদম নদীর ধারের দিকে আমার বাড়ি। তো সেখানে আমি এসেছি যেহেতু, অবশ্যই তাহলে একটু ডিসকাউন্ট দেন। আচ্ছা, আপনি যেমন বলছেন 2500 টাকা, তো এখানে আমি বলবো যেহেতু ডিসকাউন্টের ব্যাপারটা বলেছেন, তো আমি বলবো 250 টাকা ডিসকাউন্ট করুন। সেটা আপনার আসবে তখন উনি এসে বুঝতে পারবে যে ওনার কাছ থেকে আমি ডিসকাউন্ট করছি কি করছি না। তবে আপনার ভিডিওতে দেখে আসছে, কিন্তু স্ক্রিনশট দিতে হবে যে হ্যাঁ আমি দাদা ভিডিওটা দেখে এসছি এই ভিডিওটা। আচ্ছা, আর বাচ্চা অনেকেই আছে হয়তো ইনকিউবেটর নেবে না, তো এদিকে ছায়া আছে, ওদিকে প্রচুর রোদ, তো অনেকেই চাইবে ইনকিউবেটর নেবে না, ঠিক আছে? অনেকেই চাইবে মানে ডাইরেক্ট মুরগি বাচ্চা নেবে, দেশি মুরগি। হ্যাঁ, বাচ্চাও হবে, কিন্তু আপনি পরে 48 টাকা বিক্রি করছেন। এখন দেখেন, এখন বাচ্চার ডিমান্ডটা খুব বেশি, বাচ্চাটা দিতেও পারছে না, অ্যাভেলেবেল বাচ্চা, ঠিক আছে? সেই জন্য 4800 টাকা করে পড়ছে আপনার শয়ে, ঠিক আছে? আপনার বাচ্চাটা অরিজিনাল যদি আপনি আমার কাছ থেকে দেশি নিতে চান, তাহলে ওই দামই পড়বে। আর এগুলো যে অরিজিনাল মানে কি? অরিজিনাল দেশি না, হ্যাঁ, এগুলো কি সব আপনার অরিজিনাল দেশি? অরিজিনাল দেশি। আপনাকে কেউ যদি বলে কোনো, আপনি যদি অরিজিনালের জন্য ফোন করবেন, তাই তো? অরিজিনাল, কারণ আমি অরিজিনাল করছি বলেই তো। যদি আপনার সোনালির কস্টটা যদি হয়, দেশির কস্ট হয়, সেটা যদি জন্য আসে, তাহলে ওইটা আপনার 30 টাকা 32 টাকা দাম। আচ্ছা, আর সোনালির দাম তো আপনি যদি বেশি বাচ্চা নেন 28 টাকা দাম, মিনিমাম 1000 পিচের বাচ্চা নেন। আচ্ছা দাদা, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বারটা হচ্ছে 9614 92 93 22। আপনার যে ফার্মের এই সেটটা, এই ফার্মের সেটটা করতে মোটামুটি একটা কত টাকা মতো প্রয়োজন পড়বে? এর মধ্যে কি 1000 মুরগি পালন হবে? এর মধ্যে 1000 মুরগি করা যাবে না, তবে আমার এটা 700 আর একটু বাড়াতে হবে। আর বিষয়টা হচ্ছে এটা আমার 700টার জন্য পারফেক্ট। এখানে যদি আমি আর 50টা রাখি তাহলে রাখা যায়, ঠিক আছে? কিন্তু আপনার এখানে 1000 করলে একটু এনাফ, মানে অনেকটা বেশি হয়ে যায়। মানে এই যে ফ্রি রেঞ্জ যেটা আপনি চড়াচ্ছেন, এই ফ্রি রেঞ্জ চড়ানোর জন্য শুধু ফার্মটার জায়গাটাই বড় কথা নাই, তার সাথে জায়গাটাও লাগবে, তাই তো? কস্টিং খরচাটা কমানোর জন্য। যদি কমানোর কস্টিং জন্য খরচা যদি আপনি ভাবেন যে আমি কমাবো, দামটা ভালো নিব, তাহলে আপনাকে বাইরে ছাড়ার জায়গা রাখতে হবে। সুস্থতা, এটা বেশ নিজেরও ভালো লাগলো, সব দিকে ভালো, খরচাও কমবে। তো এইটা কতটা জায়গা রয়েছে আপনার 700 মুরগির জন্য? এটা 700 মুরগির জন্য আমার 2 থেকে 2.5 কাঠা মতো জায়গা। বন্ধুরা দেখেন, 700 মুরগির জন্য 2.5 কাঠা জায়গা রয়েছে, তার মধ্যে ফার্মের কতটা সাইজ আছে সেটা ব্যাপারে জিজ্ঞাসা করি। ফার্মটা আপনার কত বাই কত আছে? আপনার লম্বা আছে আমার 50 ফুট, আর চওড়াতে আছে 16 ফুটের মতো। বন্ধুরা দেখতেছেন চওড়া 16 ফুটের মতো আছে। দাদা বলছেন লম্বাটা কত ফুট? 50 ফুট। 50 ফুটের মতো আছে। আর যে 1000 মুরগি করতে যাবে তার ফার্মের লম্বাটা কত রাখতে হবে? 1000 মুরগিতে আপনার 1000 স্কয়ার ফুট। 1000 স্কয়ার ফুট। 1000 স্কয়ার ফুটে আপনার 1 স্কয়ার ফুটে একটা মুরগি ধরবে। এবার তারপরে 1000 স্কয়ার ফুট করলেন, তার মধ্যে আপনি 1100 বা 1200 টাকা। অন্যান্য মুরগি আমরা শুনেছি যে 1.5 ফুট লাগে, এতে না 1.5 ফুট লাগবে না, কারণ এরা সব সময়তে দেখবেন বাইরে, আমি ভিতরে দেখতে পারি, মানে বাস দিয়ে দিলাম। 1.5 ফুট বাই 1.5 ফুট করে, তারা সবসময় মুরগিটা সবসময় ফার্মের ভিতরে থাকে, সবসময় ফার্মে। আমার এখানে ফার্মে থাকে না, শুধু আপনার বর্ষা মানে বৃষ্টি টিষ্টি এলে সেই সময়টা আমি ঘরে রাখি, বাদ বাকি আমি ছাড়া থাকি আর রাত টাইম। আচ্ছা, আপনার যেমন এটা 700 মুরগি 2.5 কাঠা জায়গা রয়েছে, তাহলে 1000 মুরগি করতে গেলে কত 3.5 কাঠা রাখতে হবে এই জায়গা? না 1000 আপনার একই হবে। আপনি যদি সবগুলো যদি ছাড়েন তাহলে 3.5 কাঠা মতো হলে অনেকটা যথেষ্ট। আর আমার তো 1000 মুরগি আমি ছাড়ি না, আমি এখানে ছেড়েছি আপনার 200 350 মুরগি ছেড়েছি। আচ্ছা, ঠিক আছে, সবসময় ছাড়ার প্রয়োজন নেই, পার্ট টু পার্ট ছাড়তে হবে। পার্ট টু পার্ট, মানে 2 মাসেরটা তো আমি ছাড়লে একটু অসুবিধা, এটা আমি আগে ছাড়লাম, তারপরে ওইটা যখন একটু বড় হলো ওটাকে আমি ছাড়লাম। বন্ধুরা যেমন শুনলেন, এইসব জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে মানে ভাবতে হবে, মেনটেন করে চলতে হবে। আর বাকি জিনিস প্রয়োজন হলে দাদাকে সরাসরি ফোন করবেন, দাদার নাম্বারটা আমরা নিয়ে রাখি। আমার নাম্বারটা ডিসক্রিপশনে থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকছে নাম্বারটা, ওই নাম্বারে কল করলে আপনি যেভাবে আসবেন আপনাকে সমস্ত রকমের গাইড করে নেবো আমি। আচ্ছা, তো দাদা ভালো থাকবেন। আজকে আপনি খুব সুন্দরভাবে প্রতিবেদনটা তুলে ধরলেন আমাদের সামনে, এবং ভিডিওটা খুবই ভালো লাগলো, এবং আমার বন্ধুরা এই দেশি মুরগির বিষয়ে কিছু জানতে পারলো। তো দাদা ভালো থাকবেন।